আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিডি মেঘনা নিউজ 24 সংবাদ। সাথে আছি আমি সঞ্জিত আক্তার স্মৃতি। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১ নং উত্তর চরাবাবিল ইউনিয়নের হায়দারগঞ্জ বিএনপির প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন রায়পুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, জজকোর্ট লক্ষ্মীপুর। সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট ইসলাম হাওলাদার আমাদের মাঝে উপস্থিত আছেন। রায়পুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইসলাম মিঠু আমাদের মাঝে উপস্থিত আছেন। জননেতা জননেতা রায়পুর পৌরসভার তিনবার নির্বাচিত মেয়র, সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় প্রতিনিধিবৃন্দ, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি দীর্ঘ 17 বছর পরে। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সংগ্রামের সেই ফসল হিসাবে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। যদি আজকে সে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আজকে দেশ স্বাধীন না হতো, তাহলে আজকে রাত এখন 10টা বাজে প্রায়, এই সময় 10টা তো দূরের কথা, দিনের বেলা বসে কথা বলার সুযোগ পেতাম না। তাই আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, যেহেতু আমরা আজকের এই ফ্যাসিস্ট সরকারের, জালিম সরকারের, দাবেদার সরকারের নির্যাতন থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করেছে, আমরা তার শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে আমি আমার প্রতিনিধি ভাইদেরকে, আমার বিএনপি পরিবারের ভাইদেরকে অনুরোধ করব, আপনারা যে সংগ্রামের মাধ্যমে আমরা মুক্তি পেয়েছি, সেই সংগ্রামটা যেন আমরা অটুট রাখতে পারি, সেইভাবে আপনারা কাজ করবেন। আজকে আমি সন্ধ্যায় থেকে এসেছি, আমি দেখলাম আপনারা আসলে বিভিন্ন জনে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, বিভিন্ন জনের বিরুদ্ধে কথা বলে দেখেন। আসলে নির্যাতন সবাই হয়েছে। আজকে যারা এখানে আছে, যারা সামনে আছে, যারা আজকের এই মঞ্চে আছে, কেউ নির্যাতনের বাইরে না। কিন্তু এই নির্যাতনটা মনে রেখে লাভ নাই। আমাদের নির্যাতনের মাত্রা ভুলে গিয়ে আগামী দিনে যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সরকার যদি আমাদের গঠন করতে পারি, আমাদের দেশকে আমরা যদি আমাদের নিয়ন্ত্রণে আনতে পারি, আজকে এখনো আমরা আমাদের দল ক্ষমতা নেই, তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা, আমরা যদি সবাই একত্রিতভাবে কাজ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফসল অর্জন করতে পারি, তাহলে আমাদের সার্থকতা হবে। তাই আমি রাত্র বেশি হয়ে গেছে, আমি আপনাদেরকে অনুরোধ করব, সবাই সকল দ্বিধাদ্বন্দ্ব, সকল কিছু ভুলে গিয়ে আজকে গ্রুপিং, লবিং যা কিছু আছে সব কিছু ভুলে গিয়ে আপনারা সবাই আমাদের আবুল খায়ের মিয়ার হাতকে শক্তিশালী করার জন্য, ধানের শীষের প্রতীককে শক্তিশালী করার জন্য, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য আপনারা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক ভাই বন্ধুরা সবাই সক্রিয়ভাবে কাজ করবেন। এই অঙ্গীকার কি আপনারা রাজি আছেন? সবাইকে আমি অনুরোধ করব, আপনারা আপনাদের মনের দুঃখ, মনের সবকিছু আপনারা বলতে পারবেন যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত যে সফলতা যদি অর্জন করতে পারি। তাই আমি অনুরোধ করব, আপনারা আপনাদের বিরুদ্ধে কাদা সরাসরি না করে, আজকে আমরা কিছু লক্ষ্য করতেছি, বিভিন্ন লোকগুলি তারা কাজ করে এগিয়ে যাচ্ছে। আপনারা কারণ নাম বলে কোনো সমালোচনা করবেন না, আমরা আপনাদের কাজ করে যান। আপনারা আমাদের কাজ দিয়ে তাদেরকে নিবৃত করার চেষ্টা করেন, তারা কাজ করতে পারে, আপনারা কি করতে পারেন না? আপনারাও কাজ করবেন। অমুকে কাজ করে, অমুক দল কাজ করে, অমুক দল এটা করে, অমুক দল সব কিছু দিয়ে গেছে, এই কথা আর কখনো কোথাও বলবেন না। এই কথা বলে আমরা যার যত বেশি সমালোচনা করবেন তার সে তত বেশি শক্তিশালী হবে। অতএব কারো সমালোচনা না করে আমাদের দল কিভাবে ভালো করা যায়, কিভাবে নিজের বুদ্ধি প্রজ্ঞা দিয়ে দলকে শক্তিশালী করা যায়, সেই কাজগুলি করবেন। আগামী দিনে যেন ধানের শীষের প্রতীক জয়লাভ করতে পারে, আবুল খায়ের হাত শক্তিশালী হয় এবং আমাদের জননেতা আবুল খায়েরকে এই আসন থেকে আমরা ধানের শীষের প্রতীকে নির্বাচিত করতে পারি, সেই আশা, সেই প্রত্যাশা রেখে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে সবাই দলের কাজ করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, আবুল খায়ের মিয়া জিন্দাবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের বিডি মেঘনা নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি সঞ্জিত আক্তার স্মৃতি। আল্লাহ হাফেজ।